শীত আসলেই যে কোনো বড় মাছ মাঝে মধ্যেই আমি এভাবে রান্না করি, খেতে অসম্ভব মজা হয়। আর আমার ছেলে বুঝতেও পারে না এটা আমি কিভাবে রান্না করেছি। আসলে সত্যি কথা বলতে কি, আমার ছেলে শাকসবজি খুব একটা বেশি পছন্দ করে না, তাই তো ওকে শাক খাওয়ানোর জন্য আমি এভাবে মাছ রান্না করি। খেতে এত বেশি মজা হয়, আমার ছেলে বুঝতেও পারে না এটা আমি কিভাবে রান্না করেছি। অনেকেই আছেন শাক খেতে চান না, আর আমার সোনামণিরা তো একদমই শাক খেতে চায় না। তাই তো বলবো ভিডিওটা শেয়ার করে রেখে দিবেন, এতে করে এভাবে যখন এই রান্নাটা করতে যাবেন তখন তো একবার দেখে নিয়ে এই রান্নাটা করতে পারবেন। আজকে রান্না করব আমি রুই মাছ, তার জন্য এখানে আমি 4 পিস রুই মাছ নিয়ে লবণ হলুদ দিয়ে ভালোভাবে মেখে রেখে দেব। আর এদিকে নিয়েছি 1 মুঠো পালং শাক। আগেই শাকটা বেছে ভালোভাবে ধুয়ে তারপর কিন্তু এটা কেটে নিলাম। এবার চুলায় একটা প্যানে বেশ খানিকটা পরিমাণ পানি ফুটিয়ে নিয়ে তার মধ্যে পালং শাক দিয়ে শুধুমাত্র 1 মিনিট রান্না করে নিয়েছি, এই পালং শাকটা যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে আসে। এটা কিন্তু ফোটাতে হবে না, এতে করে কিন্তু সবুজ রঙটা আর থাকবে না, নষ্ট হয়ে যাবে। তাই পালং শাকটা 1 মিনিটের বেশি কোনোভাবেই রান্না করবেন না। এবার তো পানি ঝরিয়ে পালং শাকটা তুলে নিয়ে তারপর ঠান্ডা হতে দেব। এবার একটা ব্লেন্ডার জারে পালং শাকটা দিয়ে দেব, সাথে দিয়ে দেব বড় একটা টমেটো কেটে, সেই সাথে দিয়ে দেব 2টা পেঁয়াজ কুচি, আরও দিয়ে দেব 3টা কাঁচামরিচ। তারপর ঢাকনা দিয়ে ঢেকে বেশ ভালোভাবে এটা আমি ব্লেন্ড করে নেব। আপনি চাইলে এটা শিলপাটায়ও করে নিতে পারেন। আর আমি সবসময় একটা কথা বলি, ব্লেন্ডার জারে যদি আপনি গরম কিছু দিয়ে ব্লেন্ড করেন তাহলে অনেক সময় মটরটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। তাই যখনই গরম কোনো কিছু ব্লেন্ড করবেন তখন তো এটা খুব ভালোভাবে ঠান্ডা করে তারপর ব্লেন্ড করবেন। এই তো দেখতেই পেলেন চুলায় মাছ দিয়ে বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচ বাটা, তার সাথে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন ধনে জিরা বাটা। আচ্ছা, এখানে কিন্তু শুকনো মরিচটা আমার আগেই ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল, তাই কিন্তু এরকম দেখাচ্ছে। 5-6 মিনিট সুন্দর করে কষিয়ে নিয়ে এবার আগে থেকে ব্লেন্ড করে রাখা পালং শাক দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে, সেই সাথে হলুদ গুঁড়া, আরও দিয়েছি স্বাদমতো লবণ। এবার বেশ ভালোভাবে 5-6 মিনিট সময় নিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আগে থেকে ভেজে রাখা মাছ, সাথে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ ব্লেন্ডার জার ধুয়ে পানি। তারপর তো ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নেব। আর হ্যাঁ, এই কাজটা কিন্তু খুব সাবধানে করবেন, কারণ যখন এটা আপনি কষাতে যাবেন বা রান্নাটা শেষ করবেন তখন এই যে পালং শাকের গ্রেভিটা আছে এটা কিন্তু খুব ছিটকায়। তাই চুলার আঁচ মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটা কিন্তু সাবধানে রান্নাটা করে নেবেন। মাছটা দিয়ে বেশ খানিকটা সময় রান্না করে নিয়েছি। এই তো ঝোলটা কমে যখন তেলটা উপরে উঠে আসবে ঠিক তখনই এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠ পরিমাণ ধনেপাতা কুচি, আর চুলাটা বন্ধ করে দিয়ে দেবো হচ্ছে 1 ফালি লেবুর রস। এতে করে খেতে অসম্ভব ভালো লাগে, আর নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কি পরিমাণ লোভনীয় দেখাচ্ছে। আর ফুটন্ত গরম তেলে চিকেন আর পাউরুটি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি করে নিলাম। এটা তো সবার অনেক পছন্দের, বিশেষ করে বাচ্চারা তো খুবই পছন্দ করে। এভাবে যদি পাউরুটি আর চিকেন ভেজে এই রেসিপিটি করা হয় এত ভালো ঘ্রাণ আসে। তাই পুরো ভিডিওটা দেখতে থাকেন, আর ভিডিও ভালো লেগে গেলে শেয়ার করে রেখে দিবেন, এতে করে পরবর্তীতে যখন করতে যাবেন তখন তো একটু দেখে নিতে পারবেন। আজকের রান্নার জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিকেন বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পানি ঝরিয়ে নেব। এবার চুলায় একটা প্যানে বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে তাতে তো দিয়ে দিলাম 2 পিস ব্রেড, তার সাথে আগে থেকে পানি ঝরিয়ে রাখা চিকেন দিয়ে দেব। একটুখানি ভেজে নেওয়ার পরে যখন ব্রেডের একটা সাইড গোল্ডেন কালার হয়ে গেছে তখন তো উল্টে পাল্টে খুব ভালো করে এটা আমি একটু ভেজে নিয়েছি। তো ব্রেডের 2 পাশ যখন লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে তখন তো তেল ঝরিয়ে তুলে নিয়ে তারপর এই শুধুমাত্র 1 মিনিট মতো চিকেনটা ভেজে নিয়ে আমি তো তেল ঝরিয়ে চিকেনগুলো তুলে নেব। আচ্ছা, এখানে কিন্তু চিকেনটা খুব বেশি ভাজা যাবে না, একদম লাল লাল করে ভাজা যাবে না কিন্তু। এখন এই যে চিকেন আর ব্রেড ঠান্ডা করে একটা ব্লেন্ডার জারে দিয়ে দিলাম, সাথে দিয়ে দেবো 1 ফালি ক্যাপসিকাম মাঝখান থেকে কেটে, আর দিয়ে দেবো 4টা কাঁচামরিচ, সেই সাথে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেবো, তার সাথে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা, এতে করে ঘ্রাণটা অসম্ভব ভালো আসে। দিয়ে দিলাম স্বাদমতো লবণ, আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, তার সাথে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ ঘরে বানানো স্পেশাল গরম মশলা, আরও দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ আদা রসুন আর জিরা বাটা, সেই সাথে দিয়েছি 1 ফালি লেবুর রস, আরও দিয়েছি একটা ডিম ভেঙে, 1 চা চামচ পরিমাণ সয়া সস, 1 চা চামচ পরিমাণ টমেটো সস। এবার এই সব কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব, একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার তো এটা খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন একটা পাত্রে তুলে নেব। এভাবে যদি একটু বেশি করে বানানো যায় তাহলে কিন্তু এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায় প্রায় 3 মাস মতো, একদম ভালো থাকে।
এবার হাতে সামান্য একটুখানি তেল দিয়ে তারপর তো এই যে একটু একটু করে নিয়ে আমি নাগেটের শেপ দিয়ে দিচ্ছি কতগুলো, আর কতগুলো কিন্তু আমি কাবাবের মতো বানাচ্ছি। আপনি আপনার পছন্দ মতো ছোট বড় করে বানিয়ে নেবেন, আর আমি কিন্তু সবগুলো বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে সবগুলো তো বানানো হয়ে গেছে, এই প্লেটটা ধরে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব 5-6 ঘন্টার জন্য। যখন এটা একটু শক্ত হয়ে আসবে তখন একটা এয়ারটাইট বক্সে রেখে দেব। আর এখন যতগুলো ভেজে নেব তার জন্য একটা বাটিতে একটুখানি ময়দা নিয়ে একটু একটু পানি দিয়ে একদম পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নেব। আপনি চাইলে ময়দার পরিবর্তে এই কাজটা কিন্তু ডিম দিয়েও করে নিতে পারেন। আর এই যে দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে। আর আজকে কিন্তু আমি কোটিং করব সাদা তিল দিয়ে, তাই এখানে কতগুলো সাদা তিল নিয়েছি। তিলে কিন্তু প্রচুর পরিমাণ ক্যালসিয়াম সহ বিভিন্ন ধরনের ভিটামিন থাকে, তাই আমি আজকে তিল দিয়েই এই কোটিংটা করব। তো দেখতেই পাচ্ছেন আমি তো ব্যাটারে ডুবিয়ে তারপর তিলে কোটিং করে ওই যে ভাজা তেলটা ছিল তার মধ্যে দিয়ে একটা একটা করে আমি এটা ভেজে নিব। আর হ্যাঁ, এটা যে তিল বা ব্রেড ক্রাম অথবা বিস্কিটের গুঁড়ায় যে কোট করেই যে ভাজতে হবে সেটা কিন্তু না, আপনি চাইলে কিন্তু এটা শুধু শুধুও ভাজতে পারেন। আমি কিন্তু কোট করা ছাড়াও এই যে এমনিতেও দুটো দিয়ে আপনাদের সাথে ভেজে শেয়ার করছি। যেহেতু পাউরুটি আর চিকেন আগেই ভাজা ছিল তাই কিন্তু এটা ভাজতে খুব বেশি সময় লাগবে না। কয়েক মিনিট ভেজে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন যখন এই যে সব কিছু সুন্দর সোনালি কালার হয়ে গেছে তখন তো এটা তেল ঝরিয়ে তুলে নেব। আর এটা কিন্তু ভাজতে ভাজতে এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল, তিলেরও খুব সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছিলাম। আবার এই যে নাগেটগুলোও যখন ভেজে নিচ্ছিলাম তখনও খুব সুন্দর একটা চিকেন পাউরুটির ঘ্রাণ আসছিল। এটা একবারে একটু বেশি করে বানিয়ে রেখে দিলে আপনার বাচ্চাকে কিন্তু টিফিনও দিয়ে দিতে পারবেন। এটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করে খায়। বাঁধাকপির একঘেয়ে ভাজি তো অনেক খেয়েছেন, এবার বাঁধাকপির সাথে মাছ দিয়ে এই রেসিপিটি তৈরি করে খান, তাহলে এর স্বাদ আপনি জীবনও ভুলতে পারবেন না। আর কথা দিচ্ছি এই শীতে অন্তত আপনি 10 বার হলেও বানিয়ে খাবেন। আজকের ভিডিওর জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়েছি। এখন তো খুব বেশি বড় বাঁধাকপি বাজারে পাওয়া যায় না, তাই এই যে যতটুকু পরিমাণ পেয়েছি এর থেকে অর্ধেকটা পরিমাণ বাঁধাকপি নিয়ে নেব। এবার মোটামুটি এটা কুচি করে কেটে নেব, খুব বেশি চিকন করা লাগবে না। আপনি যেভাবে যতটুকু পারেন সেভাবেই পাতলা করে কেটে নেবেন। বাঁধাকপি তো কেটে নেওয়া হয়ে গেছে, এবার ধুয়ে পরিষ্কার করে নেব। এখন চুলায় একটা প্যানে বেশ খানিকটা পরিমাণ পানি গরম করে নিয়েছি। এবার এর মধ্যে ধুয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দেবো, সাথে দিয়ে দেবো 2 পিস পাঙ্গাস মাছ। আপনি চাইলে এখানে রুই মাছ, কাতলা মাছ অথবা তেলাপিয়া মাছও দিয়ে দিতে পারেন। তারপর তো একটু নেড়ে মিশিয়ে নেব। আর এভাবে যে কোনো মাছ দিয়ে যদি এই রেসিপিটি তৈরি করেন তাহলে তো খেতে খেতে আমাকে একটা ধন্যবাদ দিতে বাধ্য হবেন। 3-4 মিনিট রান্না করার পরে বাঁধাকপি আর মাছটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার তো মাছটা তুলে আলাদা রেখে দেব। এবার তো সব কিছু ঠান্ডা হতে দেব। আর এদিকে মাছটা ঠান্ডা হয়ে গেছে, এবার তো মাছের কাঁটা আর স্কিনটা ফেলে দেব। তারপরে হাত দিয়ে মাছটা একটু চেপে চেপে ভেঙে নেব। আর এই তো দেখতেই পাচ্ছেন বাঁধাকপিও কিন্তু বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার ব্লেন্ডার জারে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আপনি চাইলে এটা শিলপাটায়ও সুন্দর করে বেটে নিতে পারেন। এবার চুলায় একটা প্যানে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব 2টা রসুন কুচি, তার সাথে দিয়ে দেব 2টা শুকনো মরিচ। এবার এই সব কিছু লাল লাল করে ভেজে নেব, আর রসুনটাও যেন সিদ্ধ হয়ে যায় এমনভাবে ভেজে নিতে হবে। এই তো দেখতেই পাচ্ছেন সব কিছু তো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নিলাম। আর এই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরা ফোড়ন, তার সাথে দিয়ে দেব 2টা পেঁয়াজ কুচি। আচ্ছা, কেউ যদি এই রেসিপিতে গোটা জিরা ফোড়ন না দিতে চান তাহলে কিন্তু সামান্য একটু কালো জিরা ফোড়নও দিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। তারপর 2-3 মিনিট কষিয়ে নিয়ে এখন তো এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কাটা বেছে রাখা যে মাছ ছিল সেটা। তারপর এই যে সব মশলার সাথে 2-3 মিনিট খুব সুন্দর করে ভেজে নেব, এতে করে খেতে অনেক বেশি ভালো লাগে। এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, আর দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এবার আরও 2 মিনিট মতো কষিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব ব্লেন্ড করে রাখা বাঁধাকপি, সাথে দিয়ে দেব ব্লেন্ডার জার ধুয়ে সামান্য একটু পানি। যদি আপনি একবারে এটা দিয়ে দিতে পারেন তাহলে ব্লেন্ডার জার ধুয়ে পানি দেওয়া লাগবে না। তারপর তো এটা রান্না করে নিয়েছি 2 মিনিট মতো। এই পর্যায়ে দিয়ে দেব 2টা কাঁচামরিচ কুচি, আর কাঁচামরিচ দিয়ে তারপর তো বেশ ভালোভাবে এটা পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। আর এদিকে ওই যে আগে থেকে যে আমি রসুন আর শুকনো মরিচ ভেজে রেখেছিলাম সেটা হাত দিয়ে ম্যাশ করে নিয়ে এখন এই যে বাঁধাকপি ভর্তার মধ্যে দিয়ে দেব।
দিয়ে তারপর খুব ভালোভাবে এটা ভেজে নেব, যেন কোনো প্রকার পানি না থাকে। একদম শুকনা শুকনা করে ভেজে নিতে হবে। আর নামানোর আগে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা কুচি। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার তো ভর্তা পুরোপুরি রেডি হয়ে গেছে। এভাবে একবার হলেও করে খেয়ে দেখেন, আশা করি ভালো লাগবে। আর হ্যাঁ, ভিডিও ভালো লেগে গেলে একটা শেয়ার দিয়েন। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।